আপনারা দেখছেন যে আমাদেরকে ঠেলে ঠেলে এখন ওই যমুনায় যাবে। এখন সবাই যদি যমুনায় চলে যায়, যেভাবে কথা ছিল সেটাও যদি না হয়, তাহলে আমরা আর যাবো কই? একটু বাধা দিব, এটা তো আমাদেরকে যদি সরে যায় তাহলে আমরা তো আটকাবো। এখানে 144 জারি আছে, সব কিছুই আছে। এখন আমরা এখানে যেতে দিব না। এই যে বাধা দিছি, এই বাধা দেওয়ার সময় যে তারা আমাদেরকে ঠেলতেছে, ঘুষি মারছে, কিলাইতেছে, এখন পোলাপান তো আর সব কিছু আটকায় রাখা যায় না, তখন এরাও হচ্ছে বাধা দিচ্ছে। এই বাধা দেওয়ার পরে এখানে একটা হিসিং হয়েছে। এই হিসিংটা হওয়া একেবারে অপ্রত্যাশিত। আমরা চাইছিলাম এটা একেবারে শান্তিপূর্ণভাবে এটা শেষ হবে বা চলে যাবে, কিন্তু আসলে এটা হয়ে গেল। এই ওনাদের নেতৃত্বে যারা আছে তাদের সাথে আবারও কথা বললাম, তো বললো যে আসলে এখানে সবাইকে তো আসলে কন্ট্রোল করা মুশকিল। আমাদের ফোর্সের যেমন অনেকগুলো থাকে, সবাইকে একসাথে কন্ট্রোল করা যায় না, ওনাদেরও একই অবস্থা হয়েছে। তো যাই হোক, এখন আপাতত ওনারা এখানে আছে, অবস্থান নিয়েছে। এখান থেকে হয়তো বা এই প্রেস ক্লাবের দিকে আবার চলে যাবে। ওনাদের সাথে ওনারা বলছিল যে এখানে যখনই আমরা বাধা দিব তখন ওরা ডান পাশ দিয়ে, মানে হাতের বাম দিয়ে ওরা চলে যাবে প্রেস ক্লাবের দিকে। তার মানে এখানে কিন্তু বেশ থাকার কথাই না। এখন যেহেতু এটা হিসিং হয়েছে, এখন ওরা দেখে, আমি যারা নেতৃত্বে আছে, আমি যে রহিন হাসান প্রিন্স ভাই আছে, রতন ভাই আছে, ওনাদের সাথে একটু কথা বলে আমি দেখি চেষ্টা করতেছি সলভ করার জন্য। ধন্যবাদ।